দর্শক, আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই যে আমরা শার্টগুলো যে আয়রন করি, কিন্তু আমাদের আয়রনে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। দেখেন, এই যে আমি আয়রনটা করছি, কিন্তু আয়রনটা আমার ডিস্টার্ব হয়েছে। দেখেন, এই যে এই প্লাগটা দিয়ে আমরা এই প্লাগটা কিন্তু আমরা আয়রন করছি হলো, এই যে এখানে একটা প্লাগ লাগিয়েছিলাম। দেখেন, এই যে প্লাগটাতে লাগিয়েছিলাম, এটা আপনার এটা এটা কিন্তু আমাদের আলাদা জয়েন দিয়ে এটা আমরা লাগাইছিলাম। এই প্লাগটার সঙ্গে এটা আমরা মানে ঢুকাই দিয়ে আমরা এটা আয়রন করছিলাম। দেখেন, লাইনটা আমি খুলে দিছি। তো দেখেন, আয়রনে কিন্তু এটা কিন্তু পুড়ে গেছে। এই দেখেন, একটা নাট আছিল, নাটটা কিন্তু সহ একদম একদম পুড়ে গেছে। তা আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, এই যে এই লাইনের জন্য কোনো সময় লুজ কালেকশন না থাকে। আমাদের এই যে একটা আয়রন আছে, আমাদের এটা হচ্ছে আমাদের বাংলা আয়রন, ঠিক আছে? তা আমরা এই যে আয়রনগুলো, এটা দিয়ে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু আয়রন করছি এটা দিয়ে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের আনলিমিটেড হিট হয়, ঠিক আছে? এটা হিটটা একদম অনেক বেশি হয়। এই জন্য আমরা অটোটা লাগাইছি, এটা হলো স্টিম আয়রন। তা স্টিম আয়রনটা একটা সুবিধা হলো কি, এটা অটোমেটিক শুধু আপনাদের আয়রনটা হিট হবে এবং বন্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড হিট হয়। এটা এটা অনেক পুরনো আয়রনটা, কিন্তু আমাদের দর্জিদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আয়রনটা আনলিমিটেড হিট লাগে কেন? কোনো সময় পেস্টিং বসাতে গেলে আমাদের হিটটা বেশি লাগে। যখন পেস্টিং আমরা বসাই, তখন এই যেমন কলারগুলো বসাতে গেলে আমাদের পেস্টিংটা করতে হয়, এটা করতে হয়। তো এটা কিন্তু অনেক ভালো, কিন্তু একটা এটা সমস্যা হলো কি, কোনো সময় যদি ভুলে লাইনটা দেওয়া থাকে এভাবে, হ্যাঁ, যদি ভুলতে আমরা লাগিয়ে দিয়ে আমরা কোথাও চলে যাই, দেখা যায় মানে ভুলক্রমে এটা হয়ে যায়, তখন এটা কিন্তু হিট অটোমেটিক হিট হতেই থাকবে, কিন্তু শেষে কি হবে, এটা আগুন ধরে যাবে, একদম পুড়ে যাবে। দেখেন, এটা কিন্তু আমাদের এটা একটু ফায়ার করছিল, দেখেন এটা পুড়ে গেছে। তা যারা নতুন এই কাজগুলো আর কি করেন, আয়রন সম্বন্ধে ধারণা নাই, তারা এই জিনিসটা খেয়াল করবেন। এই যে আমরা প্লাগটা এভাবে লাগিয়ে দিয়ে আমরা কিন্তু আয়রনটা করতাম, ঠিক আছে? এটা ঢুকে দিয়ে, কিন্তু এটা দেখেন, এটা আয়রনটাতে এটা হিট হইতে হইতে মানে এটা লোড সামলাতে পারে নাই, কিন্তু এটা পুড়ে গেছে। কিন্তু এইটা ভাবে কিন্তু শর্ট সার্কিটের আগুনগুলো ধরে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা আমার মানে আহ, আমাদের যেহেতু যারা এই দর্জি কাজ করে, তাদের আয়রনের ব্যাপারটা জানার দরকার। এই জন্য আমি ভিডিওটা করলাম। তো কেমন লাগলো দর্শক? আপনারা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এ বিষয়ে। তো ধন্যবাদ।